হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটা পৌঁছে গেছে ঠিক কাটায় কাটায় 8টার ঘরে। এখন বাজে 8টা। আমি এখন চা খাবো। এই মাত্রই ঘুম থেকে উঠলাম। আজকে আর অত তাড়াতাড়ি উঠিনি, কারণ আজকে মন্দির খোলা নেই। আজকে মাই মন্দির খুলেছে, তাই আমাকে আজকে অত তাড়াতাড়ি আর উঠতে হয়নি। এখন আমি চা খাবো, তারপরে খেয়ে দিয়ে স্নান করে পুজো দেবো, যেটা আমার রোজকার ডিউটি। আর এইখানে আমার মা করছে আমার জন্য চা। তো চলুন চা ঠা খেয়ে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। ও হ্যাঁ, ছাদেও যেতে হবে, যদি কিছু ফুল ফোটে। এখান থেকে তো দেখে মনে হচ্ছে আজকে আর জবা ফোটেনি, যদি ফোটে সেগুলোও পারতে হবে। চলুন চা টা খেয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। তো রীতিমতো ছাদে যাওয়া তো হলোই না, বাজারে যেতে হচ্ছে আমাকে এখন। ছাদে যাওয়া হলো না কারণ ফুল নেই, একদমই অল্প ফুল রয়েছে ঠাকুরের। ব্যাগ হাতে আমাকে বাজারে যেতে হবে, কারণ ফুলও আনতে হবে, আর তার সাথে সাথে মা কিছু জিনিসও আনতে বললো, ওই জিরে সর্ষে এসব কিছু, তো ওগুলোও আনতে যেতে হবে একই সাথে। এত রোদ উঠেছে, মানে যে সূর্য আমাদের গিলে খাবে। কালকে এত অপমান করেছি না, ওই জন্য আজকে বেশি রোদটা দিয়েছে, বুঝলেন। কালকে বলেছি রোদে কি রোদ্দুর উঠছে এত ভালো লাগছে না, রোদ্দুর উঠছে এত ভালো লাগছে না। নে আজকে আরও বেশি রোদ দিচ্ছি, নে সহ্য করে। এবার সব কিছু মানে শীতকালটা দেখবেন সহ্য করা যায়, বর্ষাকালটা তো আরোই ভালো, কিন্তু গরমকালটা না কোনো দিক দিয়ে সহ্য করা যায় না। প্যাচপ্যাচানি গরম, কোনো কোনো সময় হাওয়া দেয়, যেমন কালকে 4টের দিকে এক ফোঁটা হাওয়া দিচ্ছে না। আমি ছাদে গেছিলাম, একটু হাওয়া দেয়নি। চলুন, হ্যাঁ রাস্তার কাছাকাছি চলে এসেছি, চলুন। তো আমার ফুল, জিরে, সর্ষে, কাজু বাদাম সব নেওয়া কমপ্লিট। জিরে নিতে গিয়ে এত ভিড় দোকানে, মনে হচ্ছে জিরে না হিরে নিতে এসেছি, এতটা ভিড়। কখন গেছি, দাঁড়িয়ে আছি যার জন্য আর দেখাতে পারিনি আপনাদের। সেই এত ভিড়, আর এই রোদের মধ্যে অসম্ভব। মা বলছিল ছাতা নিয়ে আয়, ছাতা নিয়ে যেতে, কিন্তু ছাতা নিয়ে, ব্যাগ নিয়ে, ফোন নিয়ে অসম্ভব ক্যারি করা। তো যাই হোক, সব কিছু নেওয়া হয়ে গেছে। এখানে শেষ না, আবার আমাকে আসতে হবে রেশন কার্ড জেরক্স করাতে। সেই জেরক্সের দোকান 9টা 9:30টার আগে তো খোলে না, আবার আমাকে আসতে হবে, কোনো ইয়ে নেই। এই রোদের মধ্যে না বেরোতে ইচ্ছা করছে না, এত রোদের তেজ, বাপরে বাপ, মনে হচ্ছে গালের মধ্যে এসে থাবড়া মেরে যাচ্ছে, অসহ্য। চলে এসেছি আমাদের গলিতে আর আমার বাড়িতে, দুটোই। চল জিনিসগুলো দিয়ে নিয়ে তারপর স্নান করি। স্নান করতে পারি, আবার তো দোকানে যেতে হবে, আগে ড্রেসটা ছেড়ে নিই, চলো। তো সেই দোকান থেকে আসার পর আমি আর স্নান করিনি, কারণ এখন স্নান করে পুজো দিতে গেলে সব দিক থেকে দেরি হবে। মানে একটা কাজ যদি আমি দেরি করতে থাকি, পরপর সব কাজ দেরি হবে, কারণ আমাকে আবার দোকানে যেতে হবে রেশন কার্ড জেরক্স করাতে। এখন বাজে 9:30, ঘড়ি কাটা। এখন আমি খাবো, ব্রেকফাস্ট করব। তো এখন আমি একটা জিনিস দেখছিলাম, যেটা আমার অল টাইম ফেভারিট একটা জিনিস, রাধাকৃষ্ণ। এখনও আই থিঙ্ক সবাই অনেকে দেখো রাধাকৃষ্ণ। এটা পুরোনোটা, নতুন মানে নতুন না, পুরোনো। চলো খাবারটা নিয়ে আসি, অনেকক্ষণ ধরে ডাকছে মা। দাঁড়া, কই দাও। আচ্ছা, আজকে আমার খাবার হচ্ছে ভাত, ডাল আর হচ্ছে আলু ভাজা। দাঁড়ান পর্দাটা সরাই। আজকে আমার খাবার হচ্ছে ভাত, ডাল আর আলু ভাজা, আমার ফেভারিট খাবার, কোনো ডাউট নেই। দাঁড়ান দেখাই আপনাদের আগে, দেখতে পাচ্ছেন ভাত, ডাল আর আলু ভাজা। এটা আমি এখন খাবো, খেয়ে দিয়ে স্নান করবো। না, খেয়ে দিয়ে আই থিঙ্ক স্নান করবো না, কারণ স্নান করলে আমার
অলরেডি দেরি হয়ে যাবে। তো খেয়ে দিয়ে আগে আমি দোকানে যাব জেরক্স করাতে, এসে তারপর স্নান করব। আর এখানে জেরক্সের দোকানগুলো এত লেট করে খোলে, মানে কি আর বলবো। তো চলুন আপনাদের সাথে খেয়ে দিয়ে আমি কথা বলছি, ঠিক আছে? তো আমি আবার রেডি হয়ে গেছি, এখন যাব এই যে ব্যাগ হাতে রেশন কার্ডের জেরক্স করাতে। চলুন। কটা বাজে? 10:30 বেজে গেছে। খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আমার মেঘলা মেঘলা হয়েছে, বৃষ্টি আসার আগে যেতে হবে। চলুন, হ্যাঁ চটপট যাওয়া যাক। ওয়েদারে এত খামখেয়াল, কখন বৃষ্টি কখন নিয়ে বয়ে যাচ্ছে না। আমার জেরক্স করা হয়ে গেল। বেশিক্ষণ সময় লাগলো না, এটাই যা বাঁচবা। বেশিক্ষণ সময় লাগলে আমার দেরি হয়ে যেত অনেকটাই। রিসেন্টলি খুলেছি, ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। দেখুন পুরো মেঘলা করে ফেললো। এই ওয়েদারটা কিন্তু সত্যি দারুণ লাগে, এই ওয়েদারটা খুব ভালো লাগে যদি ঠিকঠাক থাকে। তো এই রোদ্রু একটু পরে দেখবো মেঘলা, এই মানে এই রোদ্রু একটু পরে মেঘলা, আবার মেঘলা, আবার রোদ্রু, এরকম ওয়েদারে শুধু খামখেয়ালি চলে। পুরোপুরি যদি একটু বৃষ্টি হয় ঠান্ডা হয়, কারণ এত গরম, এক্সট্রাঅর্ডিনারি গরম পড়ে গেছে। জেরক্সটা তাড়াতাড়ি হয়ে গেল বলে সব কাজ এবার ফার্স্ট চলে এসেছি বাড়িতে। দেখুন আমিও বাড়ি ঢুকলাম, আর বাইরে এত মেঘলা করেছে যে বৃষ্টি নেমে গেছে। মানে আমিও বাড়ি ঢুকলাম আর বৃষ্টিটাও নামলো, দেখাচ্ছি আপনাদের দ্বারা। মানে আরও যদি দেরি হতো আমাকে দৌড়ে আসতে হতো। মানে আমি জাস্ট ঢুকলাম আর বৃষ্টি নামলো, আর একটু লেট হলে আমাকে দৌড়ে দৌড়ে আসতে হতো। তো ঘড়ি কাটা চলে গেছে 11:15 ঘরে, আর আমি আর বেশি দেরি করবো না। তো এখন স্নান করে নিই, কারণ পুজো দিতে হবে। এটা আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে পুজো দেওয়া। আগে রোজ আমি দিতাম না, আমার ঠাকুমাই দিত, কিন্তু আমার ঠাকুমার শরীরটা ভালো না, শরীর খারাপ করেছে, ওই জন্য ডেইলি পুজোটা আমাকে দিতে হয়। আর চলুন স্নান টান করে নিই, বৃষ্টি আসার আগে স্নানটা শেষ করে নিই, নাহলে বৃষ্টিতে ভিজতে হবে। নো প্রবলেম, একটু ভিজে নেবো বৃষ্টিতে। চলুন, হ্যাঁ স্নান টান করে ঠাকুর ঘরে আপনাদের সাথে দেখা করছি। চলুন। স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে, আর আমার সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরের ফুল টুল সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ,
আপনাদের তখন দেখালাম না যে কত মানে মেঘ করে এসছে, ঝমঝম করে বৃষ্টি নামছে, পড়ছিল কিন্তু ভালো। যতটা টাইমে বৃষ্টিটা নামলো তার থেকে আরও বেশি কম টাইমে বৃষ্টিটা উধাও হয়ে গেল। মানে নামলো একদম হুমু করে নামলো, কী বলবো 2-3 মিনিটও ঠিকঠাক হয়নি, 1 মিনিটও হয়নি, হুড় করে হাওয়া। আর এখন রোদ্দুরটা উঠেছে, একবার দেখুন আপনারা। কেউ বলবে না যে একটু আগে এত মেঘ করে এসেছিল, এত বৃষ্টি হয়েছে, কেউ বলবে না। তবে হ্যাঁ, একটা জিনিস, এই যে রোদ্দুরটা উঠেছে, আকাশটা দেখে না মানে একটা বেশ পুজো পুজো ভাইবস, পুজো পুজো ফিলিংস আসছে। এত সুন্দর মানে আকাশটা দেখতে লাগছে না। রোদ্দুরটা উঠেছে, গরম লাগছে অবভিয়াসলি, কিন্তু তার সাথে আকাশটা কিন্তু হেভি লাগছে। আপনাদের দেখাই না, দেখুন। দেখলেন আকাশটা এত সুন্দর লাগছে না, বেশ এটা পুজো পুজো। কারণ মোস্টলি আমরা এই আকাশটা দেখতে পারি শরৎকালের দিকে, দেখবেন এরকমই একটুখানি মানে তুলোর মতন মেঘগুলো আকাশের মধ্যে থাকে। এত সুন্দর লাগছে দেখতে আকাশটা। রোদটা উঠেছে, গরম লাগছে, কিন্তু আকাশটা দেখতে খুব সুন্দর লাগছে। তো চলুন আপনাদের সাথে আবার কথা বলছি, আমি পুজো করে নিয়ে আপনাদের সাথে কথা বলছি, চলুন। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, পুজো টুজো দিয়ে চলে এসেছি। আর এখন ঘড়ির কাঁটা বাজে কাটায় 2। আর এখন এখানে তৈরি হচ্ছে, মানে খাওয়ার জন্য তোড়জোড় চলছে। আজকে আমার মা রান্না করেছে হচ্ছে এই যে মাছ, এটা হচ্ছে মাছ, এটা কুমড়ো শাক দিয়ে কিছু তরকারি, পুঁই শাক, এটা টক ডাল, আর এটা মাছ ভাজা। আর রান্না করেছে আমার মা জননী। তো আমরা খেয়ে দিয়ে একটুখানি শোবো বলতে কি, ঘুমাবো না, মানে একটুখানি ফোন দেখবো আর কি, জাস্ট একটা পাওয়ার ন্যাপ। মানে একটুখানি ঘুমাই না কোনো দিনই দুপুরবেলা, কারণ দুপুরবেলা ঘুমানো হচ্ছে সব থেকে বাজে একটা অভ্যাস। দুপুরবেলা কখনো ঘুমাতে নেই। তো জাস্ট এমনি শোবো, একটু ফোন দেখবো। তো তারপরে আপনাদের সাথে দেখা করবো আবার বিকেলবেলা। এখন ছাদে যাবো, তাহলে চট করে খেয়ে নিই। তো আমি রয়েছি এখন ছাদে বসে, 5টা 5:30 মতো বাজতে চলেছে। তো সেই দুপুরবেলা খাওয়ার পর আমি বিগ বস দেখছিলাম, বিগ বস OTT সিজন 3। সেটা দেখতে দেখতে যে কখন সময় কেটে গেল আমি নিজেও টের পাইনি। দেখি বেশ ভালো লাগে। তো এখন আমি ছাদে এসেছি, আর রোদ্দুরের মানে তাপটা দেখুন, এখনও রোদ্দুর রয়েছে প্রচণ্ড, কিন্তু হাওয়া দিচ্ছে তো অতটা, মানে হাওয়া দিলে না অতটা তাপটা বোঝা যায় না। আপনাদের একটা জিনিস দেখাই, আমার ফলের বাগানে মৌসুম্বি লেবু হয়েছে আর বেল হয়েছে, দাঁড়ান দেখাচ্ছি। এ দেখুন, এই একটা মৌসুম্বি লেবু, টোটাল 3টে হয়েছে। এই যে একটা, আর এই যে একটা, দেখতে পাচ্ছেন? এ দেখুন 3টে হয়েছে। আবার এই দেখুন বেল হয়েছে, এই একটা বেল হয়েছে, আর ঠিক নিচে এই একটা হয়েছে। এই যে বেল গাছটা দেখতে পাচ্ছেন না, এর একটা হিস্ট্রি আছে। সেটা হচ্ছে আমাদের যখন নতুন এই ঘরটা করা হয়, তখন এই ছাদে না এই যে বাউন্ডারিটা দেওয়া, এই বাউন্ডারিটা ছিল না, বাস তো 2-3টে ইট দেওয়া ছিল। আর আমাদের সিঁড়ি ছিল না, এখনও নেই সিঁড়ি, আমরা এখনও মই দিয়ে উঠি, তখনও মইটাও ছিল না। তো এই গাছটাকে ছাদে তোলা হয়েছিল। আর আমার বাবা কী করতো, পাঁচিল দিয়ে উঠে, আপনার দেখাবো ভিডিও শেষে যে কোথা দিয়ে বাবা উঠতো। তো ওইখান দিয়ে উঠে আমি নিজ দিয়ে জল ধরে দিতাম, আর বাবার জল দিত। এবার খানিকটা অবহেলাই বলুন বা সময়ের অভাবেই বলুন, এই বেলগাছটাতে না জল দেওয়া হয়নি ঠিকঠাক। বেলগাছটা পুরো মানে একটা পাতা ছিল না গাছটার মধ্যে, দেখলে মনে হতো যে মরে গেছিলো। আজ থেকে 2-3 বছর আগেকার কথা বলছি। তো এবার থেকে না বাবা কী করলো, রেগুলার জল দেওয়া ধরলো।
এবার যখন রেগুলার জল দেওয়া ধরলো, এই গাছটার মধ্যে আস্তে আস্তে পাতা আসতে শুরু করলো। তারপরে লাস্ট 2 কি 3 ইয়ার্স ধরে এই গাছটা দারুণ ফল আসছে, মানে 1-2 করে বেল হচ্ছে। আর মৌসুমি লেবু গাছটা তো 2 বছর হলো, 2 বছরই, মানে এই বছরটা নিয়ে 2 বছর হলো, 2 বছরই লেবু হয়েছে। গতবার 4টে হয়েছিল, এবছর 3টে হয়েছে। আরেকটা জিনিস দেখাই দাঁড়ান, এইটা আপনি এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটা, এটা কিন্তু সবেদা গাছ। আর সবেদা গাছে সবেদা দেখুন, দেখতে পাচ্ছেন সবেদা ধরেছে, আর সারা গাছে ফুলে ভর্তি হয়ে গেছে। দেখুন দেখুন, গাছের পিছনে খাটাখাটনি করার পর সেই গাছটা যদি এত সুন্দর ফুল দেয় না, মনটা তখন বেশ ভালো লাগে। যে মানে কেনা জিনিস আলাদা, কিন্তু নিজের বাড়িতে হওয়া জিনিস না একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই স্বাদ হয়। লেবুও হয়েছে এবছর। এই দেখুন, এটা গন্ধরাজ না কাগজি আমি ঠিক বলতে পারবো না, আমি এটা জানি না ঠিক। এই একটা আর এই যে এগুলো এখন পাকতে চলেছে। লেবুও হয়েছে, প্রচুর লেবু হয়েছে, আরও হয়েছিল, কিন্তু খেতে খেতে আশেপাশে দিতে দিতে এখন একটু কমে গেছে। কিন্তু পুরো গাছ ঝেড়ে ফুল হয়েছে, ওই লেবু হয়েছিল। আর এই যে গাছটা দেখছেন, এই যে গাছটা, এটা হচ্ছে যে চেরি ফল হয় না, লাল লাল ছোটো ছোটো, এটা হচ্ছে সেই চেরি ফল গাছ। আচ্ছা আচ্ছা, আরও অনেক গাছ আছে। এই গাছে মানে একটা ভিডিওর মধ্যে না আমি এত বলতে পারবো না। একদিন আমি আলাদা করে ভিডিও করব শুধু গাছের, যে আমার বাড়িতে কী কী গাছ আছে। নিচেও গাছ আছে, বাড়ির পিছনেও গাছ আছে, ছাদেও গাছ আছে। গাছপ্রেমী মানুষ তো আমার বাবা, আমি তো অবশ্যই, কিন্তু আমার বাবা একটু বেশি গাছপ্রেমী মানুষ। তাই ভালো গাছ দেখলে থাকতে পারে না, সেটাকে উঠিয়ে নিয়ে একদম বস্তা বোঝাই করে নিয়ে চলে আসে। সেটার পোতার জায়গা থাকুক বা না থাকুক, নিয়ে তো আসি, জায়গা আপনি হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। চলুন, আজকে আমার গল্প এই পর্যন্তই। আবার কাল সকাল থেকে শুরু হবে, আর বেশি বড় করব না ভিডিওটা। তো অল টাইম হ্যাপি থাকবেন, চেষ্টা করবেন সবাইকে হ্যাপি রাখার, কারণ আলটিমেটলি নেগেটিভিটি তো আসবেই, কিন্তু নেগেটিভিটিটাকে সবসময় হ্যাপিনেস, স্মাইল, পজিটিভ এই সব দিয়েই জয় করে নিতে হবে। তো চলুন, টাটা, কালকে আবার দেখা হবে। আর আপনাদের দেখিয়ে দিই লাস্টের দিকে যে কোথা দিয়ে উঠতো বাবা। এ দেখুন, এইখান দিয়ে আমি উঠি, আর আমার বাবা ওঠার রাস্তাটা দেখুন। আগে 2-3 বছর আগে এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন, তখন এই মন্দিরটা হয়নি, এটা শিব মন্দির। এই পাঁচিল দিয়ে এইখান দিয়ে উঠতো, এখান দিয়ে উঠে এই যে গেটের যে ইয়েটা চাংটা, এর উপর দিয়ে এইখান দিয়ে এসে এই দিক দিয়ে এসে এইখান দিয়ে যেত। এই দিক আমরা এখনও এই দিক দিয়ে উঠতে হয় আমাদের বড় সাথে, আর এইখান দিয়ে জল ধরে দিত, বুঝলেন? চলুন, টাটা।